তুমি যদি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী হও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। এই ভিডিওটির মাধ্যমে তুমি জানতে পারবে এবারের মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় সম্পাদ্য থেকে কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্তত একবার দেখে নাও। তোমরা তোমাদের গণিত টেক্সট বুকটা খুলে নাও। আমি সম্পাদ্য থেকে যে সমস্ত অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে এবারের মাধ্যমিক 2025-এর জন্য, তোমাদের সে কটা অঙ্ক আমি যখন বলবো তোমরা ভিডিওটা দেখতে দেখতে তোমাদের বইয়ে সেগুলো দাগিয়ে নাও। এইগুলো তোমরা পরীক্ষার আগে খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট থাকছে মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমরা প্রথমে পেজ নাম্বার 172-এ চলে এসো। 172 তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, এই চ্যাপ্টার থেকে তোমাদের এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে অন্তর্বৃত্ত অঙ্কন। তোমাদের একটা ত্রিভুজ আঁকতে দেবে এবং সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। এই জায়গাটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, আর যে কদিন সময় তোমাদের হাতে আছে এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে। এরপরে তোমরা চলে এসো চ্যাপ্টার নাম্বার 21-এ। চ্যাপ্টার নাম্বার 21-এ তোমাদের রয়েছে সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়, চ্যাপ্টার নম্বর 21। এই জায়গায় মধ্য সমানুপাতির যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ √13, √17, √30, √37, এই সমস্ত অঙ্কগুলো যেগুলোর মান নির্ণয় করতে হয় মধ্য সমানুপাতির সূত্র ব্যবহার করে, এই টাইপের অঙ্ক তোমরা ভালো করে দেখে নাও। এই টাইপের অঙ্ক অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। এরপরে তোমরা চলে এসো পেজ নম্বর 281-তে। পেজ নম্বর 281-তে রয়েছে একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন। এই জায়গাটা অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে, তোমরা এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও। এর সঙ্গে সঙ্গে তোমরা এটাও করো, এটাও ইম্পর্টেন্ট থাকছে একটা ত্রিভুজের সমান একটি বর্গক্ষেত্র অঙ্কন। এই তিনটে জায়গা তোমরা খুব ভালো করে করবে, আর সঙ্গে করবে অন্তর্বৃত্ত। এই কটা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সম্পাদ্য অবশ্যই কমন আসবে। আমি তোমাদের সবার জন্য রিকমেন্ড করব টেক্সট বুকের যত সম্পাদ্য আছে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। মাধ্যমিক পরীক্ষার জন্য তো লাগবেই, এছাড়াও ভবিষ্যতে তোমরা যখন অঙ্ক নিয়ে পড়বে তখন এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। তাই তোমাদের যাদের অঙ্ক করতে ভীষণ অসুবিধা হচ্ছে, একটু প্রেসার বলে মনে হচ্ছে, তোমরা এই তিনটে জায়গা অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয়ের যে জায়গা দুটো এবং তার সঙ্গে অন্তর্বৃত্ত অঙ্কন খুব ভালো করে প্র্যাকটিস করে নাও, তাহলে আমার বিশ্বাস তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই সম্পাদ্য কমন পাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক অঙ্ক পরীক্ষা ভীষণ ভালো হোক এই আশা রাখি। বেস্ট অফ লাক।